আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আকরাম হোসেন বিমা বিষয়ক একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। বিশেষ করে শিক্ষা বিমা ব্যাপক একটি আলোচিত বিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমাটি। আমি সংক্ষিপ্ত আকার এর মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখুন, বাইক অ্যাক্সিডেন্ট হোক, বাস অথবা প্লেন, অথবা আমাদের দেশে যে এরকম কিছুদিন আগে আমরা যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে অনেকেই যে ট্র্যাজেডির শিকার হয়েছি, অথবা সিএনজি অ্যাক্সিডেন্ট হোক না কেন, যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আমাদের প্রিয়জনদেরকে এইভাবে ভোগান্তির শিকার হতে দেখতে পাচ্ছিলাম। বিষয় হচ্ছে, দেখুন, এখানে অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চাটি ছাদ থেকে পড়ে মারা গেছে। পাশে ভাইটি অপারেশন থিয়েটারে কাতরাচ্ছে। অপোজিট প্রান্তরে তিনটি সন্তান সহ তার পরিবারকে ফেলে রেখে আল্লাহ তাকে নিয়ে গেছে এই ভাইটাকে। প্রশ্ন হচ্ছে যে, বা যারা এভাবে করে এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তারাই জানে আসলে ওটা নগদ ক্যাশটা কতটুকু দামি জিনিস। বিমা থাকলে কি হয় আর না থাকলে কি হয়, এই প্রতিবেদনটি দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। যোগান তখন অসহায় স্বজন। পরে ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, 50-60 হাজার টাকা লাগবে। টাকা তো আমাদের কোনো বুঝ নাই। 1-1.5 লাখ টাকার মতো এরকম খরচ হয়ে গেছে, আরো কি হবে জানি না সামনে। এমন পরিস্থিতিতে কোথায় পাওয়া যাবে টাকা? কে দেবে ধার? নাকি দ্বারস্থ হতে হবে ব্যাংক লোনের? এমন দুশ্চিন্তা যখন ঘুরপাক খায়, তখন আফসোস হয় যদি একটা বীমা থাকতো, তাহলে হয়তো এই দুঃসময়েও কিছুটা পরিত্রাণ পাওয়া যেত। হ্যাঁ, পরিস্থিতির সম্মুখীন হলে বিমার কথা মনে পড়ে। শিক্ষা বিমা 15 নম্বর পলিসি। ধরে নিলাম এখানে গ্রাহকের বয়স 27 বছর। 27 বছর বয়সে একজন ভদ্রলোক, তার ক্যাপাসিটি অনুপাতে সে বিমা চুক্তি করতে চাচ্ছে আমাদের সঙ্গে 10 লক্ষ টাকার। প্রশ্ন হচ্ছে, 10 লক্ষ টাকার বিমা চুক্তিতে তার বয়স ছিল 27 বছর। এই ক্ষেত্রে আমরা তার মেয়াদ দেব হচ্ছে 16 বছর। 16 বছর মেয়াদ কেন দেবো সে বিষয়ে সামনে আলোচনা পাবো ইনশাল্লাহ। আর এই ভদ্রলোককে ইয়ারলি পেমেন্ট করতে হবে 74,350 টাকা। অর্থাৎ 27 বছর বয়সে এই ভদ্রলোক যদি আমাদের সঙ্গে 10 লক্ষ টাকার বিমা চুক্তি করে এবং মেয়াদ দেয় 16 বছর, তাহলে তাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে 74,350 টাকা। 16 বছরে মোট তাকে পেমেন্ট করতে হবে 11,89,600 টাকা। প্রশ্ন হচ্ছে, 10 লক্ষ আন্ডারে তার থেকে আমরা নিলাম হলো 11,89,600 টাকা। এই যে অতিরিক্ত যে 1,89,600 টাকা নিলাম, এটা হলো রিস্ক কাভারেজ বাবদ। অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি রিস্ক কাভারেজ বহন না করতো, দেন তাহলে আমরা কেউ ইন্স্যুরেন্স করতাম না। দেখুন, এই ভাইটা চলে গেছে, তার বাচ্চাটা সে বুঝতে পারতেছে না তার বাবার কোথায় কী হয়েছে। তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত বাচ্চাটার ক্ষেত্রে এরকম বোঝার মতো ক্ষমতা নেই, কিন্তু যখন বাচ্চাটা আর কিছুদিন পরে বাবার অবর্তমানে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করবে, দেন তখন বাবার অনুপস্থিতিটা টের পাবে। আর এই জন্য যদি বিমা করা থাকতো, দেন তাহলে দেখতেন এই বাচ্চাটাকে প্রত্যেকটা মাসে, অর্থাৎ 16 বছর মেয়াদ পর্যন্ত এভরি মান্থ 10,000 করে বৃত্তি প্রদান করা হতো এবং মেয়াদ শেষে আনুমানিক 26 লক্ষ টাকা এই বাচ্চাটাকে দেওয়া হতো। তার মানে কি, বাবার অভাব পূর্ণ না হলেও অন্তত কিছুটা ব্যাকআপ পেত। রিস্ক কাভারেজ বলতে আমরা যেটা বুঝি, ধরুন ব্যাংকে যদি আপনি সেভিংসটা করেন, তাহলে ব্যাংক আপনাকে শুধু সেভিংসের সুবিধাটাই দেবে, পক্ষান্তরে আর অন্য কোনো সুবিধা আপনাকে ব্যাংক দিতে পারবে না। বাট যদি সেভিংসটা আপনি ইন্স্যুরেন্সে করেন, তাহলে ইন্স্যুরেন্স আপনাকে এই সেভিংসের পাশাপাশি সেফটি, যেটাকে আমরা রিস্ক কাভারেজ বলে থাকি, সেটাও বহন করবে। ধরুন, অনেক সময় অনেক গ্রাহক আমাদের কোম্পানিতে বিমা চুক্তি করার সময় এসে প্রশ্ন করে বসে যে, আমার অবর্তমানে আমার এই টাকাটা আমার নমিনি পাবে তো? একটা প্রিমিয়াম দিয়ে দুর্ঘটনা ঘটুক অথবা 2টা প্রিমিয়াম দিয়ে দুর্ঘটনা ঘটুক। ইন্স্যুরেন্স রিস্ক কাভারেজ হচ্ছে একটা ইপিএসের মতো, যেটা দুর্ঘটনায় ব্যাকআপ দেয়। আশা করি বিষয়টি বুঝতে পারছি যে রিস্ক কাভারেজটা কী জিনিস। যদি আরও আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এ বিষয়ে, বিমা প্রতিনিধির সাথে কথা বলে আপনি সেই প্রশ্নগুলো খণ্ডানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। পর্বে আমরা দেখব এই বিমার সুবিধাসমূহ। এই বিমার নাম্বার 1 সুবিধা হচ্ছে, মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, লভ্যাংশ 16 লাখ, আনুমানিক মোট রিটার্ন পাবে 26 লক্ষ টাকা প্লাস মাইনাস। যদি পলিসি হোল্ডার একটি প্রিমিয়াম জমা দিয়ে ডিজেবল, লাইফ লস অথবা পঙ্গু হয়ে যায়, তাহলে প্রথম সুবিধাটা হচ্ছে পলিসিটা মওকুফ হয়ে যাবে এবং কোম্পানি নিজেই পলিসিটা চালাবে। 2 নম্বর সুবিধা হচ্ছে, প্রতি মাসে 10,000 করে 16 বছর মেয়াদ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। ইতিপূর্বে আমি প্রশ্ন তুলেছিলাম মেয়াদ বেশি দেওয়া বিষয় নিয়ে। মেয়াদ যত বেশি দেবেন তত এটাতে সুবিধা বেশি পাবেন, কেননা প্রত্যেক মাসে 10,000 করে বৃত্তি আকারে প্রদান করা হবে। 3 নম্বর সুবিধা হচ্ছে, মেয়াদ শেষে আনুমানিক পাবে 26 লক্ষ টাকা প্লাস মাইনাস। এটা শুধু নমিনির ক্ষেত্রে। যদি গ্রাহক ঠিক থাকে বাট নমিনি মারা যায়, দেন তাহলে গ্রাহককে
4 ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হয়ে থাকে। নাম্বার 1, 6 মাস বয়সের মধ্যে মারা গেলে 25% অর্থাৎ 2.5 লক্ষ টাকা দিয়ে বিমাটি ক্লোজ করে দেওয়া হবে। 12 মাস বয়সের মধ্যে এমনটি হলে 50% অর্থাৎ 5 লক্ষ টাকা। 3 বছর বয়সের মধ্যে এমনটি হলে 75% অর্থাৎ 7.5 লক্ষ টাকা এবং 15 বছর বয়সের মধ্যে এমনটি হলে 100% অর্থাৎ 10 লক্ষ টাকা এককালীন গ্রাহককে প্রদান করে বিমাটি ক্লোজ করে দেওয়া হবে। তার মানে এই বিমাতে আমরা মোট 3টা সুবিধা দেখতে পেলাম। নাম্বার 1 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যদি গ্রাহক ঠিকঠাক মতো মেয়াদ শেষ করতে পারে তাহলে আনুমানিক 26 লক্ষ টাকা রিটার্ন পাবে। 2 নম্বর সুবিধাটা হচ্ছে গ্রাহকের সমস্যা হলে নমিনি 3 ধরনের ব্যাকআপ পায়। নাম্বার 1 ক ক্যাটাগরিতে যে ব্যাকআপটা পাবে সেটা হলে পলিসিটা মওকুফ করে দেবে। 2 নম্বর খ ক্যাটাগরিতে প্রতি মাসে বৃত্তি আকারে 10,000 করে প্রদান করা হবে। গ ক্যাটাগরিতে মেয়াদ শেষে আনুমানিক 26 লক্ষ টাকা প্রদান করা হবে। 3 নম্বর নমিনির মৃত্যুতে গ্রাহককে একসাথে দেওয়া হবে। ক ক্যাটাগরিতে যদি সে ডিজেবল লাইফ লস করে তাহলে 2.5 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা অথবা 7.5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা এককালীন প্রদান করা হবে। অর্থাৎ এখানে 3টা সুবিধাই আমাদের জন্য বেটার। এই বিমার মূল উদ্দেশ্য আসুন একটু জেনে নেই। এই বিমাতে মূল উদ্দেশ্য রয়েছে 3টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টাই। এই বিমাটি গ্রহণ করার কারণে অভিভাবকের অবর্তমানে তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে যেতে হবে না। 2 নম্বর এই কারণে শিক্ষার হারটাও বৃদ্ধি পাবে। 3 নম্বর উন্নত কান্ট্রি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের যে একটি শর্ত রয়েছে বিমার শতাংশ লাগবে 80%, সেটাও ঘাটতিটাও পূরণ করা সহজ হবে। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সুবিধা গ্রহণ করি। সোনালী জীবন, সুখের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।